যতই ভাবি এইসব মানুষদেরকে পাত্তা দেবো না, এদের কমেন্টের কোনো রিপ্লাই দেবো না, তবু এর আমাকে বাঁচতে দেবে না। আমাকে নিয়ে যা বলো বলো, আমাকে বুড়ি বলো, আমাকে নাটকই বলো, আমাকে অভিনয় বলো, আমাকে ঢেপসি মোটি যা খুশি বলো, এবং আমার ছেলে মেয়েকেও বলো। আমি তাও কখনো আমি এখন ইগনোর করতে শিখে গেছি। আমি ইগনোর, কিন্তু খবরদার খবরদার বলে দিলাম, আমার মৃত বরকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে আমি কিন্তু সেটা শুনে নেব না। এমনিতেই আমি ভীষণ শারীরিক দিক থেকে অসুস্থ, তার সত্ত্বেও আমি স্ট্রং থাকি, সুস্থ থাকি, খাটি পিটি কাজ করি, খাই, তার ভেতরে ভিডিও বানাই, সব কিছু। কিন্তু একটা ফটো আমার বরের সাথে আমি পোস্ট করেছিলাম, সেইটাতে একজন লিখেছে এ তো পুরো দাদু। কেন? তোদেরটা খেয়ে দাদু হয়েছিল? তোদের বাড়ি খেতে গেছিল কি? সে মানুষটা দুবার তার শরীর খারাপ, দুবার, একবার হার্ট অপারেশন হয়েছে, তারপরে একবার এই ব্রেন স্ট্রোকে যখন ও চলে গেল। আমি সমস্ত কিছু ভুলে আমি নিজের মতো নিজে করে বাঁচার চেষ্টা করি, ভিডিও করি। তার মানে আমার মাথাটা কিনে রেখেছিস? আমার মাথাটা কিনে রেখেছিস? আমি ভীষণ কষ্ট পেয়েছি এই কমেন্টটা পড়ে। আমি কাঁদবো না, আমার চোখের জল আমি ফেলবো না, কিন্তু আমি এই ভিডিওটা আমাকে না বললে আমি শান্তি পাচ্ছিলাম না। আমার মেয়ে দেখেছে কমেন্টটা, আমার গুগল আমাকে বলেছে, মা দেখেছো এটা কি লিখেছে? খবরদার ওকে নিয়ে কেউ কোনো বাজে রকম কথা, আমাকে যা বলার বল, আমি সব মেনে নেব, কিন্তু আমার বরকে নিয়ে একটা কথা ও নেই এই পৃথিবীতে। ওই পৃথিবীতে নেই। ও দাদু হোক, ও যাই হোক, তবুও আমার, আমি অ্যাকসেপ্ট করেছি সেটাকে। ওর শারীরিক কষ্ট ছিল, তার থেকে ওর চিন্তা ভাবনা, ছোট থেকে কষ্ট করে রোজগার করেই করেছে, তাই জন্য ও এজেড লাগলো। আমাকেও আমার এজেড থেকে বেশি লাগে, আমাকে সেটাও অনেক কিছু বলা হয়, আমি সেগুলোও মেনে নিয়েছি। আমরা কারুর পা ধরে ধরে জীবনে এগোইনি, নিজেরা খেটেছি, মেহনত করেছি, তারপরে এগিয়েছি। আমি এটা নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু আমি বলতে বাধ্য হলাম। খবরদার, আমাকে যা খুশি আমাকে কমেন্ট করো, আমার ছেলে মেয়েকে নিয়েও বলো, আমি সেটাও মেনে নিয়েছি, কিন্তু আমার মৃত বরকে নিয়ে বললে আমি সেটা স্পেয়ার করব না। আমি কোনো মতেও সেটা সহ্য করব না, কারণ ও এই দুনিয়াতে নেই। ও দাদু হোক, ও আঙ্কেল হোক, কাকু হোক, যা হোক, ও আমার সম্পত্তি। আমি সেটা এ নিয়েই অ্যাকসেপ্ট করে আমি সংসার করেছি 20টি বছর। কেউ কিছু বললে আমি এটা সত্যি সহ্য করতে পারবো না। আমি গালাগালি শুদ্ধ আমার মুখ থেকে বেরিয়ে আসছে। আমার কমেন্টটা দেখে প্রচণ্ড কষ্ট হয়েছে, যে মানুষ এতটা নিচু কি করে হতে পারে, এত নিচু মন মানসিকতা, তারা তো রক্ত মাংসের গড়া। কি করে বলতে পারে যে যেই মানুষটা নেই পৃথিবীতে তাকে তো ছেড়ে দেয় কমসে কম? আমাকে তো কিছুতেই বাদ দিচ্ছে না, যেটাই ভালো কিছু করি সেটাতেও মানে পিছনে পড়ে আছে, সেটা নিয়েই কমেন্ট করে। একটা ফানি ভিডিও করছি, সেটা নিয়েও কন্ট্রোভার্সি চালু করে দিয়েছো। আর আবার বরকে এমনি বলছো? হাত জোর করে বলছি, হাত জোর করে ওকে বাক্স দো, ওকে ছেড়ে আমাকে বলো যা বলার, আমি মেনে নেব। না হলে আমার সত্যি চণ্ডাল রূপটাই আমার এবার বেরিয়ে আসবে। আমি অনেক কষ্ট করে ছেলে মেয়েকে নিয়ে বেঁচে আছি, খেটে পিটে খাচ্ছি, কারুর কাছে হাত পাততে যায়নি যে কেউ 2 টাকা দাও আমি খাবো, আমি খেতে পাচ্ছি না আমাকে ডোনেট করো। আমি নিজে রোজগার করে আমার অসুস্থ শাশুড়ি, অসুস্থ ম্যাক্স, আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে বেঁচে আছি, সুস্থ থাকছি, ভালো থাকছি। আমি নিজে একজন শারীরিক অসুস্থ পেশেন্ট হয়ে গেছি এখন। তো প্লিজ এগুলো বন্ধ করো, ওকে নিয়ে অন্তত ফার্দার আমি যেন কোনো কিছু না শুনি। তাহলে আমি এবারে একজন বউ মানে কীরকম হতে পারে, তার স্বামী নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, তো সেইটা আমি এবারে করবো, পরিষ্কার কথা।